বন্দি বিনিময় চুক্তি মেনে হাসিনাকে ফেরানোর আবেদন জানাবে বাংলাদেশ, ট্রাইব্যুনালে জানালেন আইনজীবী। ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি রয়েছে, আর সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতকে আবেদন জানাবে সরকার। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সিদ্ধান্ত মামলার শুনানি হয়, আর সেই শুনানিতে এমনটাই জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রবিবারই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরানোর আবেদন জানানো হবে বলে জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর দাবি আইনজীবীর। জুলাই আগস্টের গণহত্যার ঘটনার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আর সেই মামলার শুনানিতে শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানা কোন পর্যায়ে রয়েছে তা জানতে চাওয়া হয়। শুধু তাই নয়, আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে অগ্রগতি নিয়ে তথ্য জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। রবিবার বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে দেয়া ভাষণে ড ইউনূস বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় যত মৃত্যু ঘটেছে প্রত্যেকের পরিবার বিচার পাবেন। অভিযুক্তদের শাস্তি দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এমনকি স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য নয়াদিল্লির কাছে আবেদন জানানো হবে বলেও জানান ড ইউনূস। বলে রাখা প্রয়োজন, বর্তমানে নয়াদিল্লির এক গোপন আস্তানায় রয়েছেন বঙ্গবন্ধু কন্যা। যদিও তা কোথায় তা স্পষ্ট নয়, তবে ভারত সরকার তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রে বাংলাদেশ সরকার হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার আবেদন জানালে কী পদক্ষেপ মোদি সরকার করে, সেদিকেই নজর সবার। ইফফাত আরা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।